রাতুল, আমি ভেবেছি তাদেরকে আমার আসল পরিচয়টা বলে দিব। হঠাৎ এই সিদ্ধান্ত? কারণ তারা আমাকে তাদের সব কিছু উজাড় করে ভালোবাসতেছে, তাই ডিসিশন ফাইনাল করলাম আমার আসল পরিচয়টা তাদেরকে বলে দিব। চলো, পরীক্ষা শেষ। পরীক্ষা তো শেষ। আমার লোকে এত বড় প্রতারণা করছিস, আমার আর আমার পরিবারের সরলতা সুযোগ নিয়ে এত বড় মিথ্যা কথা কইলি। মেঘলা, তুমি এখানে বসো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। কোনো দরকার নাই, তোরা বড় লোকেরা গরিব গুলোকে এত মজা করস। বিয়া কইরা আমার লগে আমার পরিবারের লগে এত বড় গেম খেললি। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমি তোমার সাথে কোনো গেম খেলিনি। তুমি এখানে বসো, আমি সবকিছু তোমাকে বুঝিয়ে বলছি। কাট! আমার আর কোনো কথা শুনতে হবে না, তুই আর আমাকে বাড়িতে দেব না বিনা। মেঘলা, আপনি এখানে কেন আইছেন? আমি তোমার বাবা মার সাথে কথা বলতে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে অনেক বড় একটা সত্য আপনাদের থেকে গোপন করেছি। এটা সত্য, আমি এতিম, আমার কেউ নেই। আমার পাশে যারাই ছিল সবাই আমার অর্থবিত্ত দেখে আমাকে ভালোবেসেছে। আমার নিজস্ব একটা কোম্পানি আছে, আর সেই কোম্পানির মালিক হচ্ছে আমি। আপনি মিথ্যা কথা কেন কইলেন? আমি সবকিছু হাতে নাতে ধরার পরে তারপর আপনি স্বীকার করছেন। এর আগে কি স্বীকার করছিলেন? তুমি সেখানে যাওয়ার আগে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি তোমাকে সবকিছু জানিয়ে দিব, পরিচয় গোপন করলা কেন? কারণ আমি খাঁটি ভালোবাসা চেয়েছিলাম। আমার অর্থবিত্ত দেখে অনেক ফ্যামিলি তাদের মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল, কিন্তু আমি রাজি হইনি। আমি সবসময় চেয়েছিলাম এমন একটা ফ্যামিলিতে বিয়ে করতে যারা আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে, কারণ আমাকে নিজের সন্তানের মতো ভালোবেসেছে, এমনভাবে আগলে রেখেছেন যেটা আমি সবসময় চেতাম। আপনারা যদি বলেন আমি এখানেই থাকতে পারবো, কিন্তু আমি চাই আপনারা সবাই আমার সাথে আমার বাসায় গিয়ে থাকবেন। আমরা একসাথে থাকবো, অনেক ভালো থাকবো। মাফ করে দিবেন, আপনাদের ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না। আমার কাছে কি সন্তানের কোনো অপরাধ আছে? তুমি কোনো অন্যায় করনি, তুমি আমার সন্তান হয়ে থাকবা। আমার তোমাকেই লাগে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। হাজারটা মানুষের সাথে কথা বলতে চাই না, হাজারটা কথা আমি তোমার সাথে বলতে চাই।